কবে থেকে চালু হচ্ছে ট্রেন সার্ভিস? প্রশ্ন অনেকেই করছে। ছোট ছোট ভিডিও দিচ্ছি। আসলে যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে দীর্ঘ 2 বছর পর, বাকি যে আইভিএসি সেন্টারগুলো, ভিসা সেন্টারগুলো, সেগুলো নাকি ধীরে ধীরে চালু করবে, আস্তে আস্তে চালু করবে। আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সাহেব যেটা বললো, আস্তে আস্তে চালু হবে। তার মানে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, দিনে অন্তত 1 থেকে 1.5 হাজার অন্তত ভিসা পাবে। এই মানুষগুলো তো যাবে। যখন চাপ বেড়ে যাবে, অর্থাৎ স্থলবন্দরগুলো দিয়ে মানুষ বেড়ে যাবে, এবং ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার সাথে ট্রেনের খুব একটা সম্পর্ক নাই, কারণ ট্রেনে বেশিরভাগ যাতায়াত করে থাকে মানে যারা রুগী তারা, তারপর টুরিস্টের অনেক টুকি যায়। এই ক্ষেত্রে রুগীরা যারা আছে তারা ওদিক দিয়ে যেতে পারবে। টুরিস্টে যারা আছে অনেকেই যায়, বললাম তো অনেকে যায় না তা না। যদি আস্তে আস্তে চাপ বাড়তে থাকে তখন কিন্তু এটা ছেড়ে দিবে। যদি ট্রেন চালু করে যাত্রী না হয়, দুই দেশ নিশ্চয়ই লস দিবে না, যেহেতু বাংলাদেশের লাভের অংশ বেশি, কাজে বাংলাদেশ নিশ্চয়ই লস দিয়ে এটা করবে না। যেহেতু টুরিস্ট চালু হয়েছে এবং আমাদের সরকারও আসার পরই, ফেব্রুয়ারিতে আসার পরই তারা কিন্তু এটা নিয়ে মানে একটা উদ্যোগ নিয়েছে যে খুব দ্রুত অন্যান্য মানে আমাদের বন্ধ থাকে 3টা ট্রেন সার্ভিস চালু করা যায় কিনা। তাছাড়া আগরতলার সাথে যে ট্রেনটা আছে সেটা চালু হবে কিনা এটা নতুন সরকারের বিষয়। আগে সরকার প্ল্যান করছিল, এখন সরকার কি করবে জানি না। তবে আশা করি আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই এই ট্রেন সার্ভিসটা চালু হয়ে যাবে।